নমস্কার বন্ধুরা, তোমরা এবছরে যারা নিট পরীক্ষায় বসেছিলে এবং নিট পরীক্ষায় বসার মধ্যে দিয়ে তুমি একজন স্বনামধন্য ভেটেরিনারি ডক্টর বা পশু চিকিৎসক বা পশু গবেষক হতে চাও, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স এবছরে অর্থাৎ 2026-27 অ্যাকাডেমিক ইয়ারের জন্য অ্যাডমিশন নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে অ্যাডমিশন প্রসেস শুরুও হয়ে গেছে। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত। বন্ধুরা, এটি হচ্ছে একটি 5.5 বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স। ঠিক যেমন করে এমবিবিএস ডেন্টাল কোর্স হচ্ছে, একইভাবে তোমরা এই ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি এই কোর্সটি করতে পারো। যারা যারা উৎসাহী তাদের জন্য আজকের এই নোটিশ, এবং সযত্নে যদি শুনে নাও তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়কে এখানে ভালো করে তুলে ধরছি, সুতরাং বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আমি দেখছি যে ভিডিও যেগুলো দেওয়া হয়, পুরো ভিডিওটা না দেখে ভিডিওর মধ্যে পুরো ক্লারিফাই করে দেওয়ার পরেও ওই সেম বিষয়ের উপরে প্রশ্ন আসে ইউটিউবের কমেন্ট বক্সে, সেটা যেন না হয়। আমার চ্যানেল একমাত্র ব্যতিক্রমী চ্যানেল যেখানে আমার সাথে তোমরা সরাসরি প্রয়োজনে যোগাযোগ করে কথা বলতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে। সুতরাং আমার এই যে ভিডিও চলছে, ভিডিও স্ক্রিনে তোমরা আমার নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বার অবশ্যই নোট করে রাখবে। প্রয়োজনে ফোন করবে, অপ্রয়োজনের দরকার নেই। খুব যদি কোনো কিছু বিষয় নিয়ে ডাউট হয় অবশ্যই আমাকে ফোন করবে, নাহলে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিয়ে দেবো। এই যে ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি কোর্সের জন্য, সেটা স্টার্ট হয়েছে 19 আগস্ট 2026-এ এবং এটি চলবে 2 সেপ্টেম্বর 2026 রাত্রি 11:59 পর্যন্ত। তোমাদেরকে 2 অক্টোবরের মধ্যেই এই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে নিতে হবে। শেষ বেলার জন্য অপেক্ষা না করে অনেক তাড়াতাড়ি বলবো এর প্রসেস করার জন্য যারা ইন্টারেস্টেড। অ্যাজ বিকজ যে তোমরা লাস্টের দিকে করতে গেলে অনেক সময় সার্ভারের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, তখন তোমার ইচ্ছা সত্ত্বেও তুমি দেখলে অ্যাপ্লাই করতে পারলে না। তাই হাতে সময় থাকতে অ্যাপ্লিকেশনের কাজ সেরে ফেলবে। এই যে এখানে তোমরা নিট দিয়েছিলে, অল ইন্ডিয়া যে র্যাঙ্ক হয়েছিল, এছাড়াও তোমার 10+2 এর নাম্বার সবটা আছে। এই যে তোমাদের যারা নিটের র্যাঙ্ক রয়েছে তারাই একমাত্র এখানে এলিজেবল, অন্য কিন্তু কেউ এলিজেবল নয়। তাহলে তাদের জন্য যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা প্রকাশ পাবে 10 সেপ্টেম্বর 2026 বিকাল 5টায় লেখা আছে। 5টার পরে পরেই হয়তো পাবলিশ হয়ে যাবে। পরবর্তীকালে এর কবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ক্লাস কবে শুরু হবে, এই বিষয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটে পরবর্তীকালে নোটিশ জারি করে আবার জানানো হবে। উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের এই যে ভর্তি হবে, সেই ভর্তিতে সিট ম্যাট্রিক্স কি রয়েছে একটু দেখে নিই। সিট ম্যাট্রিক্স যেটি দেওয়া আছে, যে টোটাল সিট এই ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি এই কোর্সের জন্য যে টোটাল সিট সেট হচ্ছে 100 হচ্ছে এই সিট রয়েছে। তার মধ্যে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার জন্য 15% রিজার্ভেশন থাকে, সেখানে 15টি বাদ, তাহলে 85 হয়। আর জিটি এর জন্য একটা সিট, তাহলে আমাদের ইউনিভার্সিটির সিট হয়ে গেল 84। এর মধ্যে থেকে আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য রয়েছে 45 সিট, বা ওপেনের জন্য রয়েছে 45 সিট। আর 2টি সিট থাকছে হরাইজন্টাল পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, তাহলে ইউআর এর মধ্যে হয়ে গেল 45+2, তাহলে 47। অন্যদিকে এসসি ক্যাটাগরি 22% রিজার্ভেশন দিয়ে, সেখানে সিট থাকবে 17, প্লাস হচ্ছে একটি সিট থাকবে হরাইজন্টাল পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, তাহলে এসসির ঘরে হয়ে গেল 17 + 1 = 18। এসটি ক্যাটাগরির সিট থাকছে 6%, তাদের জন্য রিজার্ভেশন থাকছে 5টি সিট। ওবিসি ক্যান্ডিডেট, এবছর তোমরা প্রত্যেকে জেনে গেছো যে পশ্চিমবঙ্গে আগে ওবিসি এ এবং ওবিসি বি ছিল, বর্তমানে সেই নিয়ম রদ হয়ে গেছে এবং শুধুমাত্র সেন্ট্রালের যে নিয়ম ঠিক একইভাবে ওবিসিদের জন্য 7% সিট রিজার্ভেশন থাকছে। সেই 7%-এর এগেনস্টে দেখা যাচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের জন্য 5টি সিট থাকছে এবং একটি থাকছে হরাইজন্টাল পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, তাহলে ওবিসিদের জন্য টোটাল 6টি সিট থাকছে। ইডব্লিউএস ক্যাটাগরি তাদের 10% হচ্ছে সিট রিজার্ভেশন থাকছে এবং টোটাল 8টা সিট রিজার্ভেশন থাকছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। নেক্সট হচ্ছে বলা হয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে এই ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি কোর্সে ভর্তির জন্য। প্রথমেই বলেছে অ্যাপ্লিক্যান্টকে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে।
not less than 17 years or not more than 25 years as on 31st December 2026. বলেছে there shall be a relaxation of the upper age limit by maximum 5 years. 5 years relaxation দেওয়া হচ্ছে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ যেখানে 25 বছরের জায়গায় আরও 5 বছর, তাদের 30 বছর পর্যন্ত ম্যাক্সিমাম যে আপার এজ লিমিট সেটা দেওয়া হচ্ছে। The candidate must qualify and obtain a rank in the NEET UG 2026 conducted by NTA. NTA দ্বারা কন্ডাক্ট করা এই যে NEET 2026 এর র্যাঙ্ক থাকতে হবে, এটা আগে বলেছি। The candidate must be a domicile of West Bengal, অর্থাৎ এই যে 84 যে সিট, সেই সিটটা ভর্তির জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হচ্ছে। The candidate must pass 10+2 examination of the West Bengal Council of Higher Secondary Education or its equivalent examination in science stream from any recognized board, council, from any institution. The candidate must pass the higher secondary examination 10+2 or its equivalent examination from any recognized board, council with physics, chemistry, biology or biotechnology and English. এই সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবং তাতে থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ পাস থাকতে হবে। বলা হয় যেখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট অবটেন 50% মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ টেকেন টুগেদার, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজে এই চারটে সাবজেক্টে তাদেরকে অন অ্যান অ্যাভারেজ 50% থাকতে হবে ফর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অ্যান্ড আদার যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 47.5% তাদের থাকতে হবে এই চারটে সাবজেক্টে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ। এটাতে এই হলো তাদের ক্রাইটেরিয়া। এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে তারা কারা এলিজেবল নয়। বলা হয়েছে ডিসএবিলিটি অফ টোটাল বডি ইনক্লুডিং ডিসএবিলিটি অফ চেস্ট অর স্পাইন মোর দেন 50% যদি হয় সে অ্যালাউ হবে না। ডিসএবিলিটি অফ লোয়ার লিম মোর দেন 50% হলে অ্যালাউ হবে না। ডিসএবিলিটি অফ আপার লিম, দুটো আপার লিমই যদি ডিসএবিলিটি থাকে তাহলে হবে না। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস অ্যান্ড দোজ উইথ হিয়ারিং ডিসএবিলিটি, যারা দেখতে পায় না এবং শুনতেও পায় না তাদেরও হবে না। ক্যান্ডিডেটস উইথ প্রোগ্রেসিভ ডিজিজ লাইক মায়োপ্যাথিস এটসেট্রা, এই ধরনের কোনো রোগ থাকলে তারা হচ্ছে এর জন্য এলিজেবল হবে না। ডিসএবিলিটিস হুইচ আদারওয়াইজ উড ইন্টারফেয়ার ইন দ্য পারফরমেন্স অফ দ্য ডিউটিস অফ ভেটেরিনারিয়ান, একজন ভেটেরিনারি ডক্টর হিসাবে কাজ করতে গেলে তার যে পারফরমেন্স সেটাতে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে এই ধরনের কিছু থাকলে সেও কিন্তু অ্যালাউ হবে না। এখানে বলা হয়েছে দ্য ডিসএবিলিটি শ্যাল বি সার্টিফাইড বাই এ ডিউলি কনস্টিটিউটেড অফ গভর্নমেন্ট অথরাইজড মেডিকেল বোর্ড কম্প্রাইজিং of at least 3 specialists, out of which 2 shall be of the specialty concerned, and the candidate has to present ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেট আছে সেটা আছে, এর বাইরেও তার ভর্তি প্রক্রিয়া যখন হবে তখন তাকে একটা স্পেশালি বোর্ড হবে, সেই বোর্ডের সামনে ফেস করতে হবে, তাদের ডকুমেন্ট দেখবে, তারা চেক আপ করবে, করে যদি মনে করে তবে এলিজেবল হবে, নাহলে কিন্তু এলিজেবল হবে না। ক্যান্ডিডেটদের বলেছে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং বলেছে কালার স্ক্যান করতে হবে, অর্থাৎ তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্ট বা আদার যেগুলো বলা হচ্ছে সেগুলো সবই কালার স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে। এখানে প্রথমে বলেছে নিটের ইউজির যে তোমরা র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদেরকে দিতে হবে, আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটটা বলেছে অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট, প্রেসক্রাইব ফরম্যাট বলতে A1, A2 আর B ফরম্যাট আছে, এই তিনটে ফরম্যাটের মধ্যে যার যেটা লাগবে। যারা 2026-এ পাস করেছো তারা A2 ফরম্যাট ডাউনলোড করে, কীভাবে ডাউনলোড করবে সেটা আমি আরেকটা ভিডিওতে, এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কী হবে সেটা একটা ভিডিওতে বলে দিচ্ছি, অ্যান্টারগেন কীভাবে ফিল আপ করবে সেটাও বলে দিচ্ছি, সেটা দেখে নেবে পরের ভিডিওটা। তো তোমাদেরকে ওই এবছরে যারা পাস করবে তাহলে A2 ফরম্যাটটা ডাউনলোড করবে, ফিল আপ করবে, ছবি যেটা হবে তোমার স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে গিয়ে সই করিয়ে দিলেই হবে, অন্য প্রফর্মা তোমার জন্য লাগবে না। যারা আগের বছরে পাস করেছে বা তারও আগে পাস করেছে তারা A1, যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা না করে বাইরে পড়াশোনা করেছে, বাবা মা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের জন্য B ফরম্যাট লাগবে। তাহলে সবার জন্য সবটা নয়। এবারে এই যে A1 আর B ফরম্যাট, তাদের যে সাইনিং অথরিটি, সেটা সাইনিং অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তোমার SP, অ্যাডিশনাল SP, SDPO, পুলিশ কমিশনারেটের যে কোনো বড় অফিসার এবং যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগেই বললাম, এবং BDO,
এরা হচ্ছে সব সই করতে পারবে। কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সই করতে পারবে, এমএলএ, এমপি বা কোনো কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান এসব কারা হচ্ছে কেউ করতে পারবে না। তো এই ফরম্যাট A1 এবং B ফরম্যাটে এই সমস্ত সাইনিং অথরিটি যারা তারা সাইন করতে চান না, তারা বলেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, সেখানে অ্যাপ্লাই করে তোমরা সার্টিফিকেট বের করো। তো আশা করছি ওয়েস্ট বেঙ্গল কোটায় ভর্তি হওয়ার জন্য তোমরা ইতিমধ্যে সবাই হয়তো তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা বের করে নিয়েছো। এখন অনলাইনে যদি কেউ বের করে থাকো, তাহলে যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু তোমার বাবা এবং মা দুজনের দুটো ভ্যালিড অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে। তাদের মধ্যে হচ্ছে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এরকম 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে, যেটা জাস্টিফাই করবে যে তুমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। নেক্সট হচ্ছে যে SC, ST, OBC, EWS যা যেখানে যেরকম প্রযোজ্য, PWD তাদের সার্টিফিকেট কিন্তু দিতে হবে। EWS সার্টিফিকেট অবশ্যই তাদের 1/4/2026 বা তারপরের ডেটের সাইন হতে হবে। এছাড়া OBC সার্টিফিকেট হলেই হবে না, OBC NCL থাকতে হবে। OBC NCL সার্টিফিকেট তাদেরকে প্রডিউস করতে হবে। সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট, সেটা তোমার ডেট অফ বার্থের প্রুফের জন্য এটাকে আপলোড করতে হবে। মার্কশিট অফ সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10-এর যে পাস করেছে বা মাধ্যমিক পাস করেছে তার যে সার্টিফিকেট বা মার্কশিট সেই মার্কশিটটাকে তোমার স্ক্যান করে আপলোড করতে হবে। আবার 10+2-এরও মার্কশিটটাকে তোমার স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও হচ্ছে তোমার মানে ক্যান্ডিডেটের আধার কার্ড হচ্ছে তোমাকে আপলোড করতে হবে। এইবারে ওই কীভাবে তোমরা বললাম অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, কোথায় গিয়ে করবে, দেখবে একটা ক্লিক হেয়ার নোটিশ, ওখানে ক্লিক হেয়ার থাকে, ওইখানে তুমি যখন অনলাইনে দেখছো, অ্যাকচুয়ালি ডাউনলোড করে নিলে হবে না, যখন অনলাইনে তুমি দেখছো নোটিশটা তখন ওখানে ক্লিক হেয়ার করলে ওইখানে তুমি ঢুকে যাবে। কীভাবে করবে সেটা পরবর্তী ভিডিওটা একটু যত্ন করে দেখে নেবে। আচ্ছা, এই যে তোমরা এবছরের এই যে অ্যাডমিশন হবে, এই অ্যাডমিশনে তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, মানে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না, বাট একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি কত? অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এখানে জেনারেল, OBC, EWS এদের জন্য রাখা হয়েছে 1500 টাকা। বাকি SC, ST, PWD ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছে 1200 টাকা। এটা তোমরা অনলাইনে পে করতে হবে। এটা তুমি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI দিয়ে পেমেন্ট করতে পারবে। আর এর জন্য যদি কোনো এক্সট্রা চার্জ লাগে সেটা তোমাকেই বেয়ার করতে হবে বা ক্যান্ডিডেটকে বেয়ার করতে হবে। এবারে প্রভিশনাল যে মেরিট লিস্ট বেরোবে সেটা ওই বলেছে অ্যাজ পার NEET UG 2026 র্যাঙ্ক। তাহলে নিটের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রস্তুত হবে। কেন একটা প্রশ্ন আসতেই পারতো যে স্যার আপনি তো HS এর নাম্বারের কথা বললেন, আবার ওদিকে নিটের র্যাঙ্কের কথা, কার ভিত্তিতে মেরিট লিস্ট হবে? তাহলে মেরিট লিস্ট হবে অন দ্য বেসিস অফ NEET UG 2026 এর যে র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী। আশা করছি যে এই যে ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি কোর্সের জন্য যে নোটিফিকেশন হয়ে গেছে, সেই নোটিফিকেশনের প্রত্যেকটা পয়েন্টকে যত্ন সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি ট্যাগিং সার্টিফিকেট তোমরা কীভাবে দেবে, অনলাইনে তোমাদের সাবমিশন করতে হবে, সেই বিষয়টাও দেখে নেবে। পরবর্তী যে ভিডিওটা, যে আমাদের প্রসেসগুলো রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে, খুব কার্যকরী ভিডিও হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পজিটিভ কমেন্ট দেবে, আর দেখার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর বেশি পরিমাণে শেয়ার করবে। তোমরা আমাদের চ্যানেলে দৈনন্দিন দেখতে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা এতক্ষণ ধরে আজকে এই ভিডিও থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো। আগামী দিনে দেখা হবে নতুন আরেকটা ভিডিও সেশনে। ধন্যবাদ।